চলো একটু রোমান্স করে নে। না না না, কথাটা শোনো। এসো না, এই কি পাই করছো তুমি বলো? কিছু পাই করিনি। এলিবা খোঁজ খবর আছে, খুব ভালো দারুণ খবর। তুমি এখানে বসো আগে, ভালো করে এখানে আগে বসো। ভালো কি করে খবর? বসো আগে বলছি। ও বাবা, বসো না, ভালো হ্যাঁ বলো কি খবর বলো। ভালো খবর। হ্যাঁ বলো। তুমি বারবার বলছিলে যে তোমার মানে শরীরটা খারাপ লাগে রান্না বান্না করতে গেলে, হাত পা ব্যথা হয়ে যায়, তারপরে ধরো তোমার মাথা যন্ত্রণা করে মাঝে মধ্যেই, কেউ মেসেজ করে দেয় না, আমি দিই না, সময় পাই না। তো রান্না বান্না করতেও মাঝে মাঝে তোমার অসুবিধা হয় শরীর খারাপ হয়ে গেলে। তো একটা ভালো সলিউশন পেয়েছি। কি সলিউশন সেটা বলো। একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে, হ্যাঁ, তাকে নিয়ে আসবো। সে রান্না বান্না করে দেবে, তোমার মোটামুটি গা হাত পা ম্যাজিস করে দেবে, আমারও ম্যাজিস করে দেবে, রান্না বান্না সব করে দেবে। তো কত স্যালারি নেবে বলেছে? স্যালারি কেন দেবো? কিভাবে নিয়ে আসবে তাকে? স্যালারি কেন দিতে যাবো তাকে? কিভাবে নিয়ে আসবে? পছন্দ করেছি, বিয়ে করে নিয়ে আসবো। কি করে নিয়ে আসবে? বিয়ে করে নিয়ে আসবো। তুমি আমার সামনে বিয়ের কথা তো কিভাবে বলছো? হাতটা নামিয়ে আগে কথা বলো, ভালো করে বলবো, ঠান্ডা মাথায় বলি। তুমি এখানটা থাকবে, আমি মাঝখানটা, ও এখানটা থাকবে। ধরো আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে বললাম চাটা করে নিয়ে আসো, তোমাকে যেতে হবে না, ও চলে গেল। তা বুদ্ধিগুলো কে দিয়েছে তোমাকে? ধরো আমি চিকেন আনলাম, ঠিক আছে, সে রান্না করবে, আমি বসে থাকবো। তুমি বসে থাকবে। হ্যাঁ সময়টা তো ঠিক আছে, আমি সব বুঝতে গেলাম। এটা হচ্ছে ধরো হ্যাঁ, আমি কাজ করছি, সে বসে আছে। না ওরকম কেন হবে? ও কেন হবে? শোনো, তোমার বিয়ের মন্ত্রটা কে দিয়ে এসছে বলো? তুমি তো বললে। আমি বলেছি। বলছি একটা বিয়ে করে বউ সামলাতে পারছো? তুমি দেখো, আমি যখন ঘুমাচ্ছিলাম তুমি মানে স্বপ্নে এলে, যে এসে বললে যে তুমি এক কাজ করো, কাজের লোক খুঁজতে হবে, তুমি একটা বিয়ে করে আসো। আমি তোমাকে স্বপ্নে বলেছি? কে বললো? ও আমি বলেছি তোমায়? আমি তোমার সামনে বলেছি যে স্যালারি দিতে হবে না, বিয়ে করে নিয়ে এসো। বিয়ের সবটা কোথা থেকে জেনে চাই কেন বলো তো? স্বপ্নটা তো তুমিই দিলে। পরিবারের মন্ত্র করে উপরে টপকে দেবো তোমায়। বিয়ের সম্পর্ক সেখানে গিয়ে দেখো, তুমি একদম উপরে গিয়ে দেখো। ভালো করে চিন্তা ভাবনা করো, তুমি ভালো করে চিন্তা ভাবনা করো, তোমার মাথাটা ঠান্ডা করো। এখানে বসো, ভালো করে বসো, ভালো করে এখানে বসো, আমাকে বসতে দাও। আরে তোমার বয়স হচ্ছে তো, বলে না যে বুড়ো বয়সে ঘুমরুটি জায়গা, তো তোমার তো সেই যাচ্ছে মনে হচ্ছে। তুমি ভালো করে চিন্তা ভাবনাটা করো। আমার তো চিন্তা করার সময় নেই। তুমি ভালো করে চিন্তা ভাবনা করো। আমি কাঠের পুতুল নেই, তুমি যদি ডান দিকে চলো আমি ডান দিকে চলবো। আমার সংসারে, হ্যাঁ আমি সংসারে আবার এখন বাইরে ঝামেলা নিয়ে আসতে যাবো। ঝামেলাটা কেন? আমি তোমাকে বলেছি যে কাজের লোক নিয়ে আসো। প্রথম কথা শোনো ভালো করে, আমার যতদিন হাত আছে আমি নিজে রান্না করে খাবো। ভালো করে বলবো, স্যালারি দিতে গেলে মিনিমাম 8,000 টাকা দিতে হবে, 8 বরং 96,000 টাকা প্রত্যেক বছরে চলে যাবে। যাবে, তার সঙ্গে বোনাস, পুজোর, ঠিক আছে, অনেক টাকা যাবে, ঠিক আছে, মোটামুটি 1 লাখ টাকার কাছে পুরো বছরে যাবে। কি বলো না? এইবারে আমি যদি বিয়ে করে নিয়ে আসি, পুরো টাকাটা কিন্তু সেভিংস তো। তার উপরে দেখো যৌতুক হিসেবেও টাকা পেয়ে যেতে পারি, টাকা আসবে। কোন রাজকন্যা? আমি পছন্দ করেছি, এখনো বলেছি, সে ভাবনা চিন্তা করে বলেছি, ঠিক আছে। আমি মানে তোমার কথাটা অনেক করে ভাবলাম। দেখো তুমি হয়তো সামনে বলছো না, হয়তো মনে মনে বলছিলে, সেই স্বপ্নটাই আমার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বলছি এই স্বপ্নটা দেখেছো যে তুমি যেদিনই বিয়ে করতে গেছো সেদিনই তুমি নেই, উপরে টপকে চলে গেছো? এই স্বপ্নটা দেখোনি? এই দেখ বিয়ের স্বপ্নটা তুমি দেখোনি যে উপরে গিয়ে তুমি বিয়ের স্বপ্নটা দেখছো? পাগল, ওইসব কথা কেউ স্বপ্ন দেখে? এই মা, এই স্বপ্নটা দেখোনি? আমি তো এই স্বপ্নটা দেখেছি আজকে সকালবেলায়। দেখছি তুমি বিয়ের পিড়িতে দেখছি একদম টপকে গেছো, নেই। এরকম উল্টোপাল্টা স্বপ্ন আমি দেখিনি, আমি ভালো স্বপ্ন দেখেছি আমাদের ভালোর জন্য। তুমি আমার সামনে থেকে সরে যাও। আমার এবার আরেকটা বেনিফিট শোনো, দেখো ভালো, সব থেকে তোমার পক্ষে ভালো, গ্যাসের কুড়ায় আমার খুন্তি রাখা আছে, গরম খুন্তি। কথাটা ভালো দেখো, তোমার সোনার জিনিস তোমার পছন্দ, সে তো নতুন নতুন সোনার জিনিসও নিয়ে আসবে। সোনার চেন, চুড়ি, সেগুলো তুমিও করতে পারবে এক্সট্রা, দুজনে মিলে ভাগ বাটোয়ারা। শোনো একটা কথা বলছি, খাঁটি কথা। একটা ছেলের কাছে
একটা বউ ভাগ করতে বেশি সময় লাগে না, কিন্তু একটা বউর কাছে তার স্বামী ভাগ করতে অনেক কষ্টের ব্যাপার। ভাগের ঠিক কি আছে? আছে? ভাগের কি আছে মানে তুই ভাগের টাকা চাই। আয়, আমি কি তোমাকে আলাদা করছি ভেবেছি নাকি? তুমি তো এইখানে থাকবে, আমি তুই বিয়ের এখানটা। কথাটার মুখে উচ্চারণটা করবে কিসের জন্য? হ্যাঁ, তুমি কি পেন গেছি? আমার মনে হচ্ছে না, আমার মন বলছে তুমি বাইরে কোনো কারোর সাথে সম্পর্ক তৈরি করো। খালি উল্টো তুমি ছুতোটা মেরে তাকে কিভাবে বাড়ি আনবে সম্পর্কটা সেইটা আমি তুমি রাখিনি। চিন্তা ভাবনা করছো। কথাটা শোনো ভালো করে বুঝো। প্রথমে আমি তোমায় ক্যালকুলেটারটা বার করে আগে দেখি। দেখো ক্যালকুলেটারটা তুমি দেখো, ঠিক আছে? এই দেখো, যদি মিনিমাম ধরো 7,000 টাকা করে স্যালারি দিতে হয়, তাহলে 7 × 12, তাহলে 7 × 12 = 84,000 টাকা। এবারে বোনাস ধরো আরো ধরো তো 7,000 টাকার কাছে বোনাস, 84 আর সাথে 91,000 টাকা। এবার 91,000 টাকা করে যদি প্রত্যেক বছরে দিতে হয়, তাহলে কত টাকা হচ্ছে বলো তো? হ্যাঁ, 7-8 লাখ টাকা হচ্ছে, মোটামুটি 10 বছরে চলে যাবে। হাতটা চুলকাচ্ছে কেন বলো তো? কতটা ভালো করে আগে শোনো, তুমি হাতটা এইসব দিকে মাথা আরে ঠান্ডা, বাবা, আমার না হাতটা মাথা এত গরম। চুলকাচ্ছে। দেখো এইসব বলো, বলো, বলো। ভালো প্রফিটেবল দিক থেকে মাথা সবসময় ঠান্ডা করে কাজ করতে হয়, মাথা গরম করতে নেই। মাথা ঠান্ডা করে ভাবো যে 8-9 লাখ টাকার জায়গায় যদি চলে আসে উল্টে 4-5 লাখ টাকা, তার উপরে পুরো টাকাটাই ফ্রি, উপরন্তু কাজের লোক ফ্রি, মাথা ম্যাসেজ করে দেবে, মানে সব দিক থেকে ঘর মুছতে হবে না, তুমি পুরো ফ্রি হয়ে যাচ্ছে। যেখানে সেখানে যখন তখন ছেড়ে চলে যাবে, যেখানে ইচ্ছে চলে যাচ্ছে। ঠিক আছে, তোমার কথা বলা হয়ে গেছে, কত ভালো এইসব তোমার শেষ। এবার আমার ডিসিশনটা তুমি শুনবে না? এই দেখ, রিসেন্ট কি আমার ডিসিশন বিয়ে করবে সে তুই। তুমি যদি বলো তবে আচ্ছা, আমি না ভাবতেও পারিনি কি ভাবতে পারি। কি। তাহলে বিয়ের হয়ে গেলে তো আমি আর বেশি রোমান্স করতে পারবো না তোমার সাথে। কেন? তুই চলো একটু রোমান্স করে নে। আমি না না না, তোমাকে তো প্রথম দিন ওর সাথে সময় দিতে হবে। আমাকে একটু সময় দাও না প্লিজ। Please, এসো না, এসো না, কথাটা শোনো। এসো না প্লিজ। রোমান্স হয়েছে তোর? করবি? আমি কি রোম্যান্সের জন্য বলছি? আমি তোমার জন্য বলছি। আমার জন্য বলছিস? আমার প্রেমে তুমি মন ভাজবে? তুমি আমার জন্য বলছিস? কথাটা ভালো করে বুঝো, তুমি মাথাটা গরম কেন করছো? ঠান্ডা করে বলো। তুমি আরেকবার মাথা ছেনে মাথা ঠান্ডা করো। আমি তো হ্যাঁ বসে আছি। মাথা গরম করার কাজ না, এগুলো মাথা ঠান্ডা করে কাজ করতে হয়। কি উফ কি আবার? ভালো করে চিন্তা ভাবনা করো, তোমার মাকে ফোন করো, ফোন করে ডিসিশনটা নাও। তোমার মাও বলবে যে হ্যাঁ ঠিকই আছে, ডিসিশনটা ভালো ডিসিশন নিয়েছে। এখনই আমার একটা বান্ধবীকে ফোন করে দেবো। তো বান্ধবীকে ফোন করো। এই শোন না, আমার বাড়ি আসতে পারবি তুই? হ্যাঁ, আসবে কেন তুমি জিজ্ঞেস করো। কেন বলতো? দুটো নতুন ঝাঁটা কিনে নিয়ে আসবি। এই দেখ, আরে ঝাঁটা দিয়ে কাজ আছে রে, ঝাঁটা বিদায় হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কতক্ষণ পর আসবি? ঠিক আছে আস। কি উল্টো পাল্টা কথা হ্যাঁ? বলছে। না, আমার ওই ঝাঁটাটা না ঠিক ভালো নেই, তোর নতুন ঝাঁটা হলে বেশ ঝাঁট দিতে সুবিধা হবে। এই ঠিক আছে, তুই কিনে আর আমার নিয়ে আয়। ঠিক আছে, রাখছি। কি- তুমি এরকম উল্টো পাল্টা কেন কথা বলো? তুমি এখনো সময় আছে, চিন্তা ভাবনা করো। যখন বেশি নোংরা হয় না, তখন নতুন ঝাঁটা দিয়ে সেটাকে ঝাঁট দিয়ে বের করতে হবে, পরিষ্কার করতে আরে হবে। পরিষ্কার করার জন্য লোক তো নিয়ে আসছি যে বাবা। তুমি ভালো করে চিন্তা করে দেখো, দেখো অনুষ্ঠান করার দরকার নেই, মন দিয়ে গিয়ে বেরোনো যাবে। তুমি যে জল খাবে? হুম, জল খাবে? জল দেখো, এই যে জল ঠিক আছে, তোমাকে ঠিক আছে। আনতে হচ্ছে, এই- সেটাও তুমি তাহলে আমি শুধু আসি। অর্ডার করে দেবে। ঠিক আছে, শোনো, আমার একটা আইডিয়া আসছে। তুমি বুদ্ধিটা ঠিকই বলেছো, খারাপ বুদ্ধি দাও না। ঠিক আছে, তুমি একটু জল খেয়ে নাও। মানে তো তুমি তো বিয়ে করবেই বলছো, এই তো অগ্রহণ মাস পড়েই গেছে,
তাহলে দেরি না করে কালকে বিয়েটা ছিল না, তাহলে আজকের মতো আমি তোমাকে জলটা খাইয়ে দিই শেষবারের মতো, আর তোমাকে কাজ করতে হবে না। হ্যাঁ এটা করতে হবে। হ্যাঁ, এক সেকেন্ড, এই যে জলে আমি, হ্যাঁ ঠিক আছে, গ্লাসে করে গ্লাস বোতলে করে নিয়ে আসলেই হবে। বোতলে করে, হ্যাঁ ঠিক আছে। বোতলে করে নিয়ে আসো না। ওই বোতলটা দিলেই হবে। আচ্ছা দাঁড়াও না, আমি তো দেবো। উফ, কিন্তু সারপ্রাইজ এটা। কি সারপ্রাইজ? আরে বোতলটা করেই দাও না। আমার না মনে হচ্ছে একটু গ্লাসে দিলে ভালো হতো। কেন? সারপ্রাইজ, আমি একটু গ্লাসে তোমাকে ভালোবেসে জল দিতে পারবো না? তুমি এমনি বোতলে করে দাও না তুই, আমি একটু গ্লাসে করে জল দিচ্ছি। কেন? আর গ্লাসে জলটা দিই। না তুমি বোতলে দাও। তুমি কি বলছো বলো তো? এ দেখো, বোতলের জলটা তুমি খেতে পারবে না, গ্লাসে জলটা তুমি ভালোভাবে খেতে পারবে। তোমাকে দরকার দিলে দাও। আচ্ছা আমি আমি দিচ্ছি। খাবো না তাহলে। আরে তুমি আগে আমার কথা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আর চোখ বুঝতে হবে, তাহলে আমি তোমায় দিতে পারবো। না তো ওসব চোখ দিয়ে দেখাবো কার দাও দিন, আগে ডিজাইনটা দাও। তুমি কি বলছো? তুমি চোখটা বোঝো, আমি বললাম হ্যাঁ আমি রাজি আছি, চোখটা বোঝো। চোখ না এই, তাহলে তুমি আমাকে বিশ্বাস করো তো? আমি তোমাকে বিশ্বাস করে আমি রাজি হয়েছি, তাহলে তুমি আমাকে বিশ্বাস করো না? কোনো গন্ডগোল আছে? কিচ্ছু গন্ডগোল নেই, একটু কাঁদবো, সামনে তো কাটতে পারছি না, চোখে জল আসছে না, একটু চোখ বুঝে একটু কেঁদে নেন। কেন? একটু 10 মিনিট চোখটা বোঝো না। না কেন? আচ্ছা আমার কষ্ট হচ্ছে তো, সে কষ্টটা দূর করে তুমি যে চোখটা বোঝো। না না না, তুমি কিছু যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি চোখটা বোঝো, চোখটা বোঝো, হুম, ভালো করে চোখ বুঝবে। আমিও দেখতে না পাই, চলো ওর উপর চোখ বোঝো। হুম। এই কি পাই করছো তুমি বলো? কিছু পাই করিনি। হ্যাঁ ওখানটা বসো তুমি, ওখানটা বসো না। আমি বিয়ে করবো না। হ্যাঁ আমি বিয়ে করবো না। তুমি এরকমই খেটে খেটে যাও। তোর বিয়ের সব জিনিস ছিল না, বিয়ের সব ভালো করে গুছিয়ে দেবো, খেয়ে এক করে খাইয়ে মেরে দিতাম তোখানে। বিয়ে করবে, বুড়ো বয়সে একটা বউ পুষতে পারে না, আবার আর একটা বউ পুষবে।